ভারতবর্ষের এই সিদ্ধান্তের ফলে চাপে পড়ল বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফরে গিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল ভারত সরকার। বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর ইউনূস তিনি কিন্তু উল্টে সুতো আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই রকম টালমাটাল পরিস্থিতিতে ভারত সরকার কিন্তু এবার স্থলবন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস সহ প্লাস্টিক এবং বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণজাত সামগ্রীর ওপরে নিষেধাজ্ঞা জারি করলো, যার ফলে ভারতবর্ষে থাকা বড় বড় বিদেশি কোম্পানিগুলো H&M, প্রিমার্ক, ওয়ালমার্ট বাংলাদেশ থেকে এতদিন পর্যন্ত ক্লোথস আমদানি করত ভারতের মার্কেটের জন্য, তারা কিন্তু এখন স্থলপথ দিয়ে আর কোনো রকম ভাবে গার্মেন্টস আমদানি করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু জলপথ দিয়ে তারা এখনো পর্যন্ত সামগ্রী আনতে পারে, কিন্তু সমুদ্র বন্দর দিয়ে যদি ক্লোথস আনতে যেতে হয় তাহলে কস্ট অনেকটাই বেড়ে যাবে, যার ফলে তারা বিকল্প চিন্তা হিসাবে ভারতের যে গার্মেন্ট সেক্টরগুলো আছে সেখান থেকেই হয়তো অর্ডার দেওয়ার চেষ্টা করবে। এবং এছাড়াও চায়নার যে লো কোয়ালিটির সুতো থেকে শুরু করে যে লো কোয়ালিটির জামা কাপড় সেগুলো কিন্তু বাংলাদেশের পথ দিয়ে ভারতে সহজেই প্রবেশ করতে পারত। প্রাণের মতো বড় কোম্পানি যার বিভিন্ন খাদ্য সামগ্রী কিন্তু ভারতের বিভিন্ন স্টেটে ফেমাস, যেমন ওয়েস্ট বেঙ্গল, সেভেন সিস্টার স্টেটগুলোতে ভীষণভাবে ফেমাস, যেগুলো বাংলাদেশ থেকে আমদানি করা হতো সেগুলোর ওপরে স্থলবন্দর দিয়ে নিষেধাজ্ঞার ফলে তারা যদি এখন জলপথ দিয়ে আনতে চায় এই খাদ্য সামগ্রী তাহলে কিন্তু কস্ট অনেকটাই বেড়ে যাবে, তারা লাভের মুখ দেখতে পারবে না। প্রায় ৬,০০০ কোটি টাকার মতো ক্লথস জামা কাপড় সামগ্রী এই বিভিন্ন ব্র্যান্ডগুলো আমদানি করে থাকতো। ভারতের লোকাল মার্কেট থেকে শুরু করে দেশীয় ব্যবসায়ীরা তারা কিন্তু উপকৃত হতে পারে। তাই এখন দেখার ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে নিয়ে কি কোনো রকম মিটিং করেন এবং তাকে অনুরোধ করে শেষমেশ পিছু হটেন কিনা, এবং তার সেই বিভিন্ন বিতর্কমূলক বক্তব্য এবং চায়নাকে সেভেন সিস্টার দখল করার যে আহ্বান, এই সমস্ত বক্তব্য থেকে পিছু হটে তিনি সবক বুঝতে পারেন কিনা।